রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। শুধুমাত্র হাওড়া বা অর্থাৎ নবান্ন অভিযান কিংবা বিকাশ ভবন অভিযান নয়, এর আগে এর বাইরে একই সঙ্গে আজকেই বর্ধমান সহ বিভিন্ন জায়গায় একইভাবে পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। 2017 সালের গ্রুপ ডি রিক্রুটমেন্ট পরীক্ষায় ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। তালিকায় থাকা মোট প্রার্থীর সংখ্যা প্রকাশের দাবিতে পূর্ব বর্ধমানের জেলা শাসককে ডেপুটেশন দেয় গ্রুপ ডি ওয়েটিং লিস্টের প্রার্থীরা। জেলা শাসকের কাছে তারা ডেপুটেশন জমা দিয়েছেন, তারা রাস্তায় নেমেছেন, মিছিলে হেঁটেছেন। কি বলেছেন তারা শুনবো। আমাদের আজকে দাবি জানাতে এসেছি, গলায় গামছা দিয়ে সরকারের কাছে আবেদন করতে এসেছি। আমরা 3 বছর ধরে আজকে আবেদন করে আসছি। আমরা 2015 সালে মাননীয় বিধানসভা ভোটের প্রাক্কালে ঘোষণা করেছিল 60,000 রিক্রুটমেন্ট করবে। সেখানে জায়গায় 2017 সালে 6,000-এর পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই 6,000-এর পরীক্ষায় 5,422 জনের রিক্রুটমেন্ট করার পর 600 সিট ফেলে রেখে কিছু সংখ্যক ছেলেকে ওয়েটিংয়ে রেখে দেয়। কিন্তু ওয়েটিংয়ে কেন রেখে দেয় আমরা কিন্তু আজ পর্যন্ত জানতে পারি না। আজ দীর্ঘদিন ধরে ওয়েটিং লিস্টে পড়ে রয়েছি। আমরা প্রত্যেকে বেকার ঘরের ছেলে, অভাব অনটনে ভুগছি। এই কোভিড পরিস্থিতির পরে আমাদের যেটুকু রোজগার ছিল, সাধারণত টিউশনি পড়িয়ে, সেই রোজগারও আমাদের চলে গেছে। বর্ধমান স্টেশন থেকে তারা মিছিল করে এবং তারপর জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে যায় চাকরি প্রার্থীরা। তারা বারংবার একই অভিযোগ আনছেন যে দিদিকে বলো, দিদিকে বলেও লাভ হচ্ছে না, এবং সব থেকে বড় কথা এতগুলো বছর কেটে গিয়েছে, প্রতিশ্রুতি আসছে, ভুরি ভুরি প্রতিশ্রুতি আসছে, কিন্তু চাকরি মিলছে না। আর যে মানুষগুলো চাকরি পাচ্ছেন না, বিশেষ করে অসময়ে সরকার কতটা মানুষের পাশে থাকে তা দেখবার সুযোগটা অনেক বেশি থাকে। যেখানে করোনার উদ্বুদ্ধ পরিস্থিতিকাল, চাকরির সমস্যা আজকের নয়, চাকরির সমস্যা গত বছরের নয়, চাকরির সমস্যা বিগত বেশ কয়েকটি বছর ধরে, কিন্তু তারপরও তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। কারণ এই টানাপোড়েনের পরিস্থিতিতে সংসার পরিবার নিয়ে তারা কোথায় দাঁড়াবেন যদি সরকার তাদের উপর আস্থা না রাখে, সরকার আশ্বাস না দেয়। বর্ধমানের কি ছবি, বিস্তারিত জানবো। রাজেশ রয়েছে টেলিফোন লাইনে। রাজেশ, চাকরি প্রার্থীরা তারা কি বললেন? দেখো, তারা যেটা জানাচ্ছেন যে বারংবার তারা বিভিন্ন স্তরে জানিয়েছেন এবং বিভিন্ন স্তরে জানানোর পরেও তাদের যে ন্যূনতম চাহিদা, যে চাহিদা তারা বারংবার দাবি জানিয়ে আসছেন যে 2017 সালে যে গ্রুপ ডি এক্সাম হয়েছিল তার যারা ওয়েটিং লিস্টে যারা প্রার্থী ছিলেন আর কি, চাকরিজীবী মানে প্রার্থী, তাদেরকে অবিলম্বে নিয়োগ করতে হবে, এই দাবি তারা বারংবার জানিয়েছেন। কিন্তু সে ধরা না হয় আজকে তারা আবার নতুন করে যাতে করে তাদের যে দাবিগুলি সেগুলো মেনে নেওয়া হয়, তার জন্য আজকে বর্ধমানের স্টেশন চত্বর থেকে একটি মিছিল বার করে জেলা শাসকের দপ্তর পর্যন্ত যায় এবং জেলা শাসক দপ্তরে আজকে ডেপুটেশন দেয়। এবং এখানে যেটা লক্ষ্য নিয়েছিল যে সকলেই কিন্তু গলায় গামছা দিয়েছিলেন এবং যেমনকি বিয়ে মানে বাঙালি যে রীতি অনুযায়ী আবেদন বা নিবেদন করার জন্য যেমন গলায় গামছা দিয়ে আবেদন বা নিবেদন করা হয়, সেই নিবেদনই তারা জানিয়েছেন। এবং এর পরে যদি এই কাজ না হয় বা এই দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের কাজ যাবে বলে জানিয়েছে। ধন্যবাদ রাজেশ। অন্যদিকে সরাসরি সৌরজ্যোতি রয়েছে আমাদের সঙ্গে, স্টুডিওয়ে চন্দনদা রয়েছে। কথা অবশ্যই চন্দনদার সঙ্গে বলবো, তার আগে একবার সৌরজ্যোতির কাছে যাব। সৌরজ্যোতি, বর্ধমানের যে ছবিটা, গলায় গামছা দিয়ে চাকরি প্রার্থীদের রাস্তায় নামতে হচ্ছে। হাওড়া থেকে যে ছবি উঠে এসেছে, তুমি তাদের সঙ্গে কথা বলেছো, তারা বলছে যে চাকরি চাইছি তাই ফুটপাথটাই বেছে নিতে হচ্ছে, কারণ ফুটপাতে নেমে বিক্ষোভটা এখন আবশ্যিক হয়ে উঠেছে। কি বলবে? একেবারেই দেখো, ফুটপাতের পথটাই তারা বেছে নিচ্ছেন, এই বিষয়টা কিন্তু বারবার জোরালো করে বলছেন তারা। এবং সেক্ষেত্রে যে প্রেক্ষিতগুলি উল্লেখ তারা করেছেন, এর আগের বার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মাননীয় মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের কথা বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং সেই মোতাবেক বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছিল বিভিন্ন জায়গায় রাজ্য প্রশাসনের তরফ থেকে 60,000 কর্মপ্রার্থী গ্রুপ ডি পদে তাদের নিয়োগ করার কথা ছিল, বিভিন্ন শূন্য পদে, এবং ভিআরপি যারা তাদের মাসিক 12,000 টাকায় বেতন কাঠামোর মধ্যে রেখে চাকরিতে নিয়োগের কথা বলা হয়েছিল। কিন্তু বছর গিয়েছে, বছরের পর মাস চলে গিয়েছে, গঙ্গার উপর দিয়ে বহু জল গড়িয়ে গিয়েছে তিথি, কিন্তু সেক্ষেত্রে তার কিন্তু কোনো রকম উপায়ান্তর হয়নি। এবং এক্ষেত্রে চাকরি প্রার্থীরা যেমনটা মনে করছেন, এই মুহূর্তে তাদের কাছে হয়তো ফুটপাতের পথ ছাড়া আর অন্য কিছু বেছে নেওয়ার মতো নেই। কেননা ইতিমধ্যেই যেই শূন্য পদগুলির কথা ঘোষণা করা হয়েছিল, সেই শূন্য পদে নিয়োগ তাদের হয়নি। বিভিন্ন অজ্ঞাত জটিলতায়, বিভিন্ন অস্বচ্ছতা, দুর্নীতির মোড়কে সেগুলি হয়তো লুকিয়ে গিয়েছে। যদিও যে পদ্ধতি রয়েছে, অর্থাৎ কর্মে নিয়োগের ক্ষেত্রে যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় দুর্নীতি রয়েছে। আপডেটেশন, অর্থাৎ সাইট বা ওয়েবসাইটে যেগুলি আপডেট করা হয়, সেই আপডেটেশনে কখনো তারিখের উল্লেখ থাকে,
কিন্তু কোনো রকম পিডিএফ, সেই পিডিএফগুলি আপলোড করা হয় না। কখনো তারা ফোন করেন, যোগাযোগ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে তাদেরকে বিরূপ প্রতিক্রিয়া দেওয়া হয় এবং এভাবে দীর্ঘ সময় কেটে যাওয়ার পরে যেগুলো নিয়ে এতজন চাকরি প্রার্থী তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, যে বিষয়টা সামনে আসছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি বারংবার বলছেন যে কর্মসংস্থান বেড়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্র যা কাজ করেছে, রাজ্য তার থেকে অনেক ভালো কাজ করেছে। যদি কর্মসংস্থান বেড়েই থাকে, তাহলে আপনাদের অর্থাৎ এত চন্দন প্রধানকে কেন রাস্তায় নামতে হচ্ছে? আপনার কোনটা দেখবেন, দেখেই তো বিশ্বাস করবেন। মাননীয়া যেটা বলছেন তার কোনো তথ্য বা তার কোনো রেকর্ড আপনারা দেখাতে পারবেন? কিন্তু আপনি দেখতে পাবেন এখন পশ্চিমবাংলার অলিতে গলিতে, রাস্তাঘাটে, রাজপথে, সব জায়গায় শিক্ষিত বেকাররা রাজপথে। দাবি একটাই, কর্মসংস্থান চাই। উনি তো 80 লক্ষেরও কথা বলেন, কখনো 70,000 শিক্ষক নিয়োগের কথা বলেন। মোস্ট প্রবাবলি সিঙ্গুরে গিয়ে বলেছিলেন যে 70,000 শিক্ষক নিয়োগের কথা, অনেক দিন আগে, আজ থেকে প্রায় বছর 2-3 আগে। কোথায় গেল 70,000? পরিসংখ্যান দিতে পেরেছেন? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একটা কথা বলি শুনুন, 2016 সালে যে এসএলএসটি হয়েছিল, সেখানে কথা ছিল 1:1.4 ওয়াইজ ইন্টারভিউর জন্য ডাকা হবে, ওই রেশিও মেনটেন করা হয়নি। এবং ইন্টারভিউতে কে কত মার্কস পেয়েছে সেগুলো কিছু জানানো হয়নি। আমি নিজে 9, 10 এবং 11, 12 দুটো পরীক্ষাতে পাশ করে ইন্টারভিউ দিয়ে ওয়েট লিস্টেড, কিন্তু আমি জানি না আমি ইন্টারভিউতে কত পেয়েছি, আমি রিটিনে কত পেয়েছি। একাডেমিকটা আমি জানতে পারি, যেহেতু ওটা পরিষ্কারভাবে দেওয়া আছে। তাই এবারের আমাদের দাবি, আমরা যখন পরীক্ষা দেব আমাদের কার্বন কপি দিতে হবে, এবং যখন পরীক্ষা শেষ হবে, যখন প্যানেল হবে, প্যানেল পূর্ণাকারে প্রকাশ করতে হবে। অথচ কোথায় নাম্বার কত পেলাম, বিস্তারিত আমরা অবশ্যই আলোচনায় থাকবো। তবে সময় হয়েছে আলোচনার মাঝে একটা বিরতি নেবার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। Calcutta Tank CN Century, title sponsored by Calcutta Tank.